ছুটির দুপুরে মধ্যাহ্নভোজনে গরম ধোঁয়া ওঠা সাদা ভাতের পাশে মাটনের ঝোল খাওয়ার রীতি, এটা প্রত্যেকটা বাঙালি পরিবারের কাছে চিরপরিচিত। এখন মাটনটা ভালো করে সেদ্ধ হতে হবে, অথচ হাড়ের সাথে লেগে থাকতে হবে, তাহলেই পারফেক্ট মাটনের ঝোল তৈরি হবে। পূর্বী সুমন কিচেনে আজকে ঘরোয়া মশলায় মাটনের লাল ঝোলের রেসিপি শেয়ার করলাম আপনাদের কাছে। প্রথমে 750 গ্রাম খাসির মাংস নিয়েছি, একটু চর্বি সহ নেবেন। এরপর হাফ কাপ টক দই, আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ নুন স্বাদ মতন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ করে, 2 চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেটেড মাংস 10 মিনিটের জন্য রেখে দেব। এরপর একটা প্রেসার কুকারে বড় টেবিল চামচের 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলের রং হালকা লাল হলে এই গরম তেলে 4টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ হালকা বাদামি হলে একে একে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে এটাকে কষানোর পর স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা তেল ছাড়া ছাড়া করে কষানো হলে আগেকার ম্যারিনেটেড মাংসের মধ্যে দিয়ে আরো 2 থেকে 3 মিনিট মাংসটা কষিয়ে নেওয়ার পর হাফ লিটার মতন গরম জল এর মধ্যে দিয়ে প্রেসার কুকারে এটাকে রান্না হতে দেব। 15 থেকে 20 মিনিট প্রেসার কুকারে এটা রান্না হবে। 15 থেকে 20 মিনিট পর গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দেব। যতক্ষণ প্রেসার কুকারে মাংসটা রান্না হচ্ছে ততক্ষণ একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য গোটা ধনে ছোট চামচের 1 চা চামচ, গোটা জিরে ছোট চামচের 1 চা চামচ, 2টো এলাচ, জয়িত্রী আর একটা 1 ইঞ্চি মতন দারচিনি, লবঙ্গ দিয়ে মশলাটাকে 1 মিনিটের জন্য মিডিয়াম থেকে লো আঁচে এটাকে ড্রাই রোস্ট করে নেওয়ার পর ঠান্ডা করে গুঁড়িয়ে নেব। এইদিকে আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ মাংসের মধ্যে আগেকার যে ভেজে গুঁড়ো করে রাখা শুকনো মশলা ছিল সেটা দিয়ে দেবো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাস থেকে নামিয়ে দিন। খুব সহজে এবং কম সময়ে মাটনের লাল ঝোল বাড়িতেই বানাতে পারবেন। খেতেও কিন্তু অসাধারণ হয়। বাড়িতে একবার বানিয়ে দেখুন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। এরকম আরো নতুন রেসিপির জন্য পূর্বী সুমন কিচেনের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে।